হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রত্যুষাস ফ্যামিলি ব্লগ। আজকে বানাবো হোমমেড চানা। আর এই সন্ধ্যায় বেশ ভালো জমে যাবে। বাইরে একটু ঠান্ডা পড়েছে, তো চলে এসেছি চানা বানাতে। প্রথমে সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলিকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো ছোটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো গ্রেট করা গাজর, কাঁচা ছোলা এবং সামান্য একটু লবণ, তেঁতুল জল, অল্প একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। নিলেই রেডি। আর হ্যাঁ, বাড়ির বানানো ভাজা মশলাটাও তো দিতে হবে, তো সেটাও দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে রেডি করে নেব আমার হোমমেড চানা। যে কোনো জিনিস বানিয়ে একা একা খেলে ঠিক মজা লাগে না, তাই না? তাই নিজে বানিয়ে সবার সঙ্গে আনন্দ করে সেই খাবারটা ভাগ করে খেতে বেশি মজা লাগে। তো সেই জন্যই আমার বাড়িতে যে ছোটো বাচ্চারা পড়তে আসে তাদের সাথে আনন্দ করে ভাগ করে খাবো আর খুব মজা করব, আনন্দ করব। তো সেই জন্যই এখানে রেডি করে নেওয়ার পর ওদেরকে দিতে যাব। তো আমার এই চ্যানেলে যারা নতুন অতিথি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবসময় কড়া শাসনের সঙ্গে পড়া সবসময় বাচ্চাদের ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু আনন্দ ওদের মুখে হাসি ফুটিয়ে মনটা ভালো করে তোলে। তাই এখানে রেডি হয়ে গিয়েছে দেখুন, এখন ওদেরকে দেবো আর ওদের মুখের হাসিটা দেখবেন। আর এই যে এখানে রেডি হয়ে গিয়েছে, এবার ওদেরকে দেবো। এই না যে পড়ার মধ্যেখানে দিচ্ছি, ওদের পড়া হয়ে গিয়েছে, তারপরেই আমরা সব আনন্দ করে খাচ্ছিলাম। তো এই মুহূর্তগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, তবে স্মৃতিগুলো থেকে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে।